জুলাই আন্দোলনের সময়ে একটি ছবি সম্প্রতি ফেসবুকে ছড়িয়েছে, যেখানে দেখা যায় বোরকা আর টি শার্ট পরা দুই নারী শিক্ষার্থী লাঠি হাতে পাশাপাশি দাঁড়ানো। আন্দোলনের সময়ে পোশাক নিয়ে প্রশ্ন না উঠলেও এখন কেন প্রশ্ন উঠছে? কেন এই যুগে এসে ওড়না গায়ে থাকা না থাকা নিয়ে নিজ ক্যাম্পাসে মেয়েকে হেনস্থার শিকার হতে হয়? নিপীড়নকারীকে বরণ করা হয় ফুলের মালা দিয়ে। এসব প্রশ্নই সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে তুমুল সমালোচনার ঝড়। গত 7 মাসে দেশের বিভিন্ন স্থানে নারীদের হেনস্থা, অপদস্থ, হুমকি ও ধর্ষণের মতো অনেক বড় বড় ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। জুলাই আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে যেখানে নারীদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি, কিন্তু 5 আগস্টের পরে নারীরাই সবচেয়ে আতঙ্কগ্রস্ত সময় পার করছে। নারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও অপমানিত হচ্ছে। জনমনে প্রশ্ন দাঁড়ায়, নারী দিবসে নারীরা কতটুকু নিরাপদ? দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। নারীদের পোশাক নিয়ে যেমন বিতর্ক সৃষ্টি, একইভাবে প্রকাশ্যে ধূমপান করা নিয়ে মোরাল পুলিশিং এর অভিযোগ উঠেছে। তৌহিদে জনতার নাম করে নারীদের ফুটবল খেলা বন্ধ করা, সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দান, এসব ঘটনাকে সমর্থন করতেও দেখা গেছে অনেককে। যেখানে দিনের বেলা নারীর নিরাপত্তা নিয়ে ভাবতে হয়, সেখানে নারীর রাতে একা চলাচল করা তা কল্পনা করাও দুষ্কর। জনপরিসর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, খেলার মাঠ, ঘরের ভেতরে নারী ও কন্যা শিশু নির্যাতন, নিপীড়ন ও হেনস্থার ঘটনাগুলোই নারীর ভয় বাড়িয়েছে। অসহনশীল ও অনিরাপদ পরিবেশ নারী ও মেয়েদের স্বাভাবিক চলাচলকে ব্যাহত করছে। এছাড়াও পুলিশ সদর দপ্তরের তথ্য অনুসারে 2024 সালে নারী ও শিশু নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে 17,571টি। এর মধ্যে 6,667টি মামলা হয়েছে আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে। 2023 সালে মামলা হয়েছিল 18,941টি। 2025 সালের জানুয়ারি মাসে 1,440টি মামলা হয়েছে।